হঠাৎ করে যখন এবার আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হচ্ছে, তখন প্রথমে খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু মা সঙ্গে যাচ্ছে বলে এবারের মনটা অতটা খারাপ হয়নি। হে গাইস, গুড মর্নিং। আমাকে এখন সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। দেখো, প্রথমে বাড়ির থেকে বেরোনোর সময় খুব মন খারাপ ছিল, কিন্তু দূরের পাহাড়, সবুজের সমারোহে ভরা আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আমাকে পেরিয়ে যখন এয়ারপোর্টের দিকে এগোতে হচ্ছে, মনটা কিন্তু অতটা এবার খারাপ নয়। কারণ ওই একই আমি তোমাকে আগেই যেটা বললাম, মা আছে সাথে। আমি যাই হোক, আমাদের বাগডোগরা এয়ারপোর্টে যখন পৌঁছলাম, পাশের চা বাগানটা দেখে মনটা খুব ভালো হয়ে গেছে। এবারকার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। এই যে এয়ারলাইন্সগুলো আছে না, তারা খুব চালাকি করে জানলার সাইডের বা যেটাকে বলে উইন্ডো সাইডগুলো দেওয়ার জন্য এক্সট্রা পয়সা চার্জ করছে। যাই হোক, এবার আমাদের সিটটা খুব ভালোই পড়েছিল। তো আমরা ঠিক সময় আমাদের ফ্লাইট ছেড়েছিল এবং খুব তাড়াতাড়ি আমরা টার্মিনাল 2-তে এসে পৌঁছলাম ব্যাঙ্গালোরে। মা আর আমি যখন টার্মিনাল 2 কনভেয়ার বেল্টের দিকে এগোচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য, তখন আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। সবাই বলে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2টা নাকি খুব সুন্দর, কিন্তু এবারে না আমাদের এক্সপিরিয়েন্সটা অন্যরকম। কেন বলো তো? কারণ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতেই হলো আমাদের লাগেজগুলো কালেক্ট করার জন্য। তো এটা একটা অন্য ধরনের অনুভূতি। আমরা একদম হাঁপিয়ে গেছিলাম, ঘেমে নিয়ে একসা। মা তবু একটা বগ্গি পেয়ে গিয়েছিল। মা তার লাগেজগুলো নিয়ে সমস্ত নিয়ে কনভেয়ার বেল্টের দিকে এগিয়েছিল। ওই দেখো মা যাচ্ছে, আর আমি তো রীতিমতো দৌড়ে দৌড়ে মায়ের পেছন পেছন গেলাম। দেখো এই সাইডটা কি সুন্দর না? ভেতরে একটা আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা হয়েছে এবং এখানে এত গাছপালা দেখে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। যাই হোক, আমাদের লাগেজ কালেক্ট করা হয়ে গেছে। আমরা এবার উবেরের খোঁজে যাচ্ছি। কিন্তু না, 2 নম্বর টার্মিনালটা সুন্দর হলেও খুব কষ্টদায়ক একটা এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, আমরা এক কাপ কফি নিয়ে আমাদের উবের স্ট্যান্ডের দিকে যাচ্ছি এবং আমাদের যে কর্মক্ষেত্রের অফিস পাড়া যেটাকে বলে আর কি, সেখানে আশেপাশেই এবার থাকবো বলে ঠিক করেছি। আমি আর মা সেই উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, নেক্সট তোমাদের সাথে আবার একটা ব্লগে দেখা হবে। কেমন হলো এই ব্লগটা একটু আমাদের জানিও। তাহলে টাটা।